কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারতেছি না। তুমি আমাকে বললা একটু আগে আমাকে তোমার কোনো আত্মীয়র বাসায় নিয়ে যাবা, আবার একটু পরে বলতেছি রিসর্টে যাবা। আচ্ছা তুমি সত্যি করে বলো তো তুমি আমাকে কোথায় নিয়ে যাবা? আমাদের যে ফ্যাক্টরিটা আছে না, হুম এই ফ্যাক্টরিটা যদি আমি বিক্রি করে ফেলতে পারি হুম। তাহলে আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। হুম। আমার যে দেনাপানাগুলো আছে ওগুলো দিতে পারবো, প্লাস বাকি যে টাকাটা থাকবে হুম। সেই টাকা দিয়ে আমি আরেকটা ফ্যাক্টরি, নতুন ফ্যাক্টরি স্টার্ট করতে পারবো। আমি চিন্তা করছি একটা গার্মেন্টস ফ্যাক্টরি করব। আমার কাছে কিছু অর্ডারও আসছে, সুতরাং এটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই। তোমার এই ফ্যাক্টরি এখন কিনবে কে? তোমার ফ্যাক্টরির যে অবস্থা, 1 বছর ধরে পড়ে আছে, ফ্যাক্টরির সব জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। আমি যতদূর জানি ফ্যাক্টরির জমির সবচেয়ে বড় সমস্যা, সেটার নামে তোমার নামে মামলা হয়েছে। আর এই মামলায় তুমি হাইরা যাবে, আমি একদম পুরোপুরি নিশ্চিত। তোমাকে এইসব ফালতু কথা কে বলছে? এই সব ইনফরমেশন তুমি কোথায় পাইছো আমাকে বলো। আমি তোমাকে স্পষ্ট করে একটা কথা বলি, তুমি কিন্তু কোনো 2 নম্বর ব্যবসায় জড়াবা না নিজেকে। যদি জড়াও আর পুলিশ যদি জানতে পারে তাহলে কিন্তু তোমাকে ধরে নিয়ে যাবে আর তোমার জীবন সেখানেই শেষ, সব কিছু শেষ। নেগেটিভ কথা ছাড়া তুমি কোনো কথাই বলতে পারো না। কি কারণ বলো তো? তুমি জানো না আমি কে? তুমি জানো না আমার সাথে সংসার করতেছো? আচ্ছা ঠিক আছে, মানলাম আমার নেগেটিভ কথা বলার অভ্যাস। আচ্ছা তুমি আমাকে একটা উত্তর দাও তো, ওই গাড়ির ডিক্কির ভিতরে এত বড় সুটকেসে কি আছে? তোমাকে আমি যে প্রশ্ন করতে মানা করি তুমি সেই প্রশ্নই করো। তোমার সমস্যাটা কি আমাকে বলো তো? তোমার কি সমস্যা? তোমাকে আমি মানা করছি না এই সুটকেস নিয়ে কোনো কথা বলবো না, তারপরে তুমি কেন কথা বলতেছো এটা নিয়ে? এত বেশি প্রশ্ন করো না তো। এমনি ব্যবসা বাণিজ্য নিয়ে আমি একটা বিরাট জটিলতার মধ্যে ভুগতেছি, তারপরে তুমি উল্টাপাল্টা প্রশ্ন করে আমাকে আরো ঝামেলার মধ্যে ফেলে দাও। তুমি একদম মুখ বন্ধ রাখা, একদম মুখ বন্ধ, বেশি কথা কম বলবা। কি আপনারা? আপনার পেপারস নিয়ে একটু বেরোন, আমরা ডিবির লোক। ও এনি প্রবলেম ডক্টর? কোথা থেকে আসছেন? ঢাকা থেকে এসেছি। যাবেন কোথায়? আমার এক আত্মীয়র বাসায় যাব, আমার ওয়াইফকে নিয়ে এসেছি, বেড়াতে যাব। আপনারা কি এই জোনের? জি। জামান ভাই কি আছেন এখন এখানে? না, জানার তো নাই। রূপগঞ্জ বদলে গেছে। ও আচ্ছা, উনি রূপগঞ্জ বদলে গেছে। উনি আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমাদের বড় ভাই, ইউনিভার্সিটির বড় ভাই ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার খুব ভালো মানুষ। আচ্ছা ওকে। যাই হোক, আচ্ছা এই রাস্তা কোনো সমস্যা নেই তো? শর্টকাট নিয়েছিলাম একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য। না, তেমন কোনো সমস্যা নাই, বাট ইদানিং এই এলাকাটা একটু ক্রাইম জোনে পরিণত হয়েছে, একটু সাবধানে যাবেন। আর আমরা রুটিন চেকআপের জন্য আপনার গাড়িতে থামিয়েছি, তেমন কিছু না। থ্যাংক ইউ। আপনাদের মতো সৎ অফিসাররা আছে বলেই আমরা রাতে ঠিকভাবে ঘুমাতে পারি, চলাফেরা করতে পারি। জি, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসলে ব্যাপারটা কি, একটু ক্রাইম জোন তো, মানে একটু যদি কেয়ারফুলি চলেন তাহলে আমাদের জন্য ভালো হয়। একটু যদি বলতেন আর কি। না না, ঠিক আছে, আপনি একটু সাবধানে যাবেন। আচ্ছা শুনুন, আশেপাশে কি কোনো রেস্টুরেন্ট আছে? না ম্যাডাম, এখানে তেমন ভালো কোনো রেস্টুরেন্ট পাবেন না। আপনি সোজা মেন রাস্তায় গেলে হয়তো বা দু একটা ভালো রেস্টুরেন্ট পেতে পারেন। আচ্ছা ওকে ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। আচ্ছা তোমার যে ক্ষুধা লেগেছে তুমি তো আমাকে বললা না? আমি কখন তোমাকে বলবো? তুমি তো অনেকক্ষণ ধরে 1 ঘন্টা ধরে বলতেছো এই তো একটু পাশেই বাড়ি, আমি তো আশেপাশে এখানে কোনো বাড়ি দেখতে পাইতেছি না। আর আমি কি এর আগে এখানে এসেছি নাকি? তবে যেটুকু খবর নিয়ে এসেছি তাতে এখান থেকে বেশি দূরে না। আচ্ছা দয়া করে তুমি আমার একটা কথা বলো তো, আমরা যেখানে যাচ্ছি ওখানে আমাদের জন্য খাবার থাকবে তো? তো অবশ্যই খাবার থাকবে, কেন থাকবে না? ওদের সাথে আমার কথা হয়েছে, ওরা খাবার পাক করে রাখবে আমাদের জন্য। চলো তোমাকে আজকে পেট ভরে খাওয়াবো, ওঠো গাড়িতে।
কি আবার গেট ধাক্কাইতেছেন কে? কারে চান? লিটন সাহেব আছেন নাকি বাসা? সে তো রেস্ট নিতেছে। আপনাদের কি দরকার? আমার সাথে কথা হয়েছে, আজকে আমাদের এখানে আসার কথা। কোন কি আপনার সাথে কথা হয়েছে? তাহলে তো আমার জানানোর কথা ছিল। কি ও আপনি রহমান সাহেব? জি, আপনি কি লিটন সাহেব? জি, আমার নাম লিটন, তবে এটা আমার বর্তমান নাম। আমার অনেকবার নাম পরিবর্তন হয়েছে। আসলে হয়েছে কি জানে, একটা নাম যদি মানুষের থাকে সেটা কি ভালো দেখায়? সব কিছু পরিবর্তনশীল। যেমন ধরেন মাছের দাম বেশি, মুরগির দাম বেশি, পুঁটি মাছ হয়ে যায় বোয়াল মাছ। আর একজনের নাম যদি একটাই থাকে তাহলে কি মানায়? আপনার সাথে একটু মস্করা করলাম, সরি, কিছু মনে করবেন না। কে ভাবি? জি। আপনার ভাবি না আমাদের ভাবি? আমাদের ভাবি হলে অসুবিধা নেই, কিন্তু আপনার ভাবি হলে সমস্যা আছে। আমরা কি দাঁড়িয়ে থাকবো না ভিতরে যাবো? অবশ্যই ভেতরে যাবেন। আসলে একটু বেশি মস্করা করে ফেললাম, সমস্যা নাই। থাকার জায়গা আপনাদের সব বন্দোবস্ত করা আছে, কিন্তু আজকে আমার মনটা খুব খারাপ। আপনাদের জন্য ভালো মাছ কিনতে পারিনি, এটা একটা সমস্যা। এই ব্যাগটা নে, ব্যাগটা নে, আয় আয় না আয়। না না না, আমি নিতে পারবো। আপনি আসেন যান। আসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন 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 আসেন। আসেন না, তোমাকে বলছি যে এখানে দাঁত দেওয়া লাগবে। আসেন আসেন। না না, লাগবে না। এইটা একটা ছোট বাড়ি, তবে ভেতরে শহরের সব সুব্যবস্থা আছে, গ্রামের বাড়ি হইলেও। আপনি একজন বিশিষ্ট লোকের মাধ্যমে আমার কাছে আসছেন, যত্ন তীরের কম হবে না। কি কষ্টে শামসুল, হ্যাঁ? বড় হুজুর যদি বলে বাঘের দুধ নিয়ে আসতে হবে, আমি বাঘের দুধ নিয়ে আসতে পারবো। আমার কাজ হলো হুকুম তালিম করা। আপনি যদি যখন যেটা দরকার খালি আমার বলবেন। আমাদের কিছু লাগবে না, আমার ওয়াইফ একটু ক্ষুধার্ত, যদি সম্ভব হয় ওর জন্য খাবার ব্যবস্থা করেন। স্যার, আমার একসঙ্গে অনেক রূপ, বলতে পারেন আমি অনেকগুলো কাজ একসাথে করতে পারি। রান্নাটাও খুব সুন্দর করতে পারি। স্যার, আপনাদের রুম হচ্ছিল এইটা, আমি মালপত্রগুলো ভিতরে নিয়ে যাই। না না, ঠিক আছে, আমি নিতে পারবো। না 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 না, আপনার নেওয়ার দরকার নাই। অনেক বড় সুটকেস, এটা নিলে আপনার সমস্যা হইতে পারে। না না, কোনো সমস্যা হবে না। আমি দীর্ঘদিন বাইরে ছিলাম, আমি নিজে কাজ করে অভ্যস্ত, সুতরাং এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, আমি নিজেই নিয়ে যাব। আমাকে এলাকায় যখন ঢুকে পড়ছেন কোনো সমস্যা নাই। এখন আপনার সাথে 2 নাম্বারই করবে এরকম লোক এলাকায় ঢুকতে পারবে না। আমার আবার একটু বদনাম আছে, ওই ফিনকি দেওয়া রক্ত না দেখলে আর আমার ভালো লাগে না। শোনেন, এই এলাকায় যারা গুন্ডা বদমাইশ পরিচিত, তারা আমাদের গেটের সামনে আসার কোনো সাহসই পাবে না। এই তুই ওনাকে ভয় দেখাচ্ছিস না? হ্যাঁ, খায় নিয়ে কোনো কাজ পাস না, দুষ্ট কোথাকার। যান ভেতরে। চলো আসেন। এইবারই এখন না, চলো। হেল্প করি। না না, লাগবে না, আমি পারবো আমি পারবো আমি পারবো। আরে রাখো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যান। আমি তোমারে ধরি। আরে লাগবে না, বলছি না তোমাকে, যাও তুমি ভিতরে যাও। আমি এই বাড়িতে থাকবো না। ওই দুটো লোককে দেখছো? ওরা অবশ্যই খারাপ লোক। তুমি না আগের থেকে ডিসিশন নিয়ে বসে থাকো। তুমি কিভাবে জানো যে ওরা খারাপ? হ্যাঁ, আননেসেসারি একটা কথা বলো। শোনো, ওই লিটন লোকটা টাকানো দেখছো তুমি? আর ওই বেটা শামসু, ওইটারে তো দেখতে মনে হয় একটা খুনি মানুষ। দেখো, যে লোকটা আমার ফ্যাক্টরিটা কিনবে সে লিটন সাহেবের পরিচিত, এবং ওই লোকটা এইরকম পরিবেশ ছাড়া সে কোথাও মিটিংয়ে বসতে রাজি না। কি করা যাবে? ওই ভদ্রলোকের পুলিশ সংক্রান্ত একটা সমস্যা আছে, এবং তাকে আমি বলেছিলাম ঢাকায় যাওয়ার জন্য, ঢাকায় বসে মিটিংটা করার জন্য, কিন্তু সে কোনো অবস্থাতে সে ঢাকায় যাবে না। খুব ভালো কথা, তোমার মিটিং তুমি এখানে করতেছো সেটা ভালো কথা, কিন্তু তোমাদের এই মিটিং এর মধ্যে আমি কোথা থেকে আসি? দেখো, তুমি তো সবসময় আমাকে খারাপ ভাবো এবং খারাপ মনে করো, কিন্তু আমি কি ভাবছিলাম জানো?
ফ্যাক্টরিটা বিক্রি করে এটার 30% টাকা আমি তোমাকে দিয়ে দেব। কারণ তোমার কিন্তু কিছু থাকা দরকার। তুমি সবসময় হয়তো মনে করতে পারো যে তোমার তো কিছু নাই, আমি তোমাকে ডিপ্রাইভ করতেছি। আমার খুব ইচ্ছে যে এইটার 30% টাকা আমি তোমাকে ক্যাশ দিয়ে দেব। সবসময় তো তোমার মনের ভিতরে থাকে যে আমি তোমাকে ঠকাচ্ছি, তোমাকে কিছু দিচ্ছি না। তো এবার আমি ডিসিশন নিয়েছি, না, আমি তোমার অংশটুকু তোমাকে বুঝিয়ে দেব যেন তুমি নিশ্চিন্তে থাকতে পারো। সত্যি তুমি দিবে তো আমাকে? বলছিস? অবশ্যই দিব, এবং সয়ার গড তোমাকে দেবই আমি। দেখো, তোমাকে অ্যাডভান্স বলে ফেললাম, এই জন্য আমি সরি। আমি চেয়েছিলাম তোমাকে একটা সারপ্রাইজ দিতে, কিন্তু সারপ্রাইজ তো তুমি আমাকে দিতে দেবা না, কারণ তুমি এত প্রশ্ন করো আমাকে যে আমার সব কিছু পরে গুবলেট হয়ে যায়। ভেরি সরি, আমি খুব দুঃখিত। আসলে আমার এতটা ভুল বুঝে তোমাকে একদমই ঠিক হয়নি। আচ্ছা হয়েছে, তুমি এক কাজ করো, তুমি গিয়ে ফ্রেশ হও, ওদের মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি গিয়ে ওদের খাওয়া দাওয়ার কথা বলে আসি। তুমি এলে আমি আবার যাব। যাও। হ্যালো, আরে আপনাকে তো বলেছি, আপনাকে যেটা বলেছি ওটা করেন। চিংড়ি মাছের স্বাদ কিন্তু মাথায়। মাথার মধ্যে কি থাকে জানেন? না, আগ বাড়ানোর দরকার নাই। বেশি শুনলে আবার আপনি চিংড়ি মাছ খাইতে পারবেন না। আরে আমি আপনাকে কি বললাম, আরে আপনি কি বলতেছেন? আরে ভাই, আমি তো বাংলা ভাষা বুঝি, আপনি বাংলা ভাষায় বলছেন, অসুবিধা নাই। আপনি যেভাবে বলছেন সেটা হয়ে যাবে, চিন্তা করেন না, টেনশন নিয়েন না, ঠিক আছে? আরে কাজটা হবে কিভাবে সেটা একবার চিন্তা করেছেন? কাজটা কিভাবে হইব সেটা হচ্ছে আমার ব্যাপার। আমি কাজটা করে দেব, আপনি টাকা দিবেন, টাকার লেনদেন হলে কাজটা হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইজান, একটা চাক্ষুষ কথা আপনার সাথে শেয়ার করি। একবার গেছিলাম পদ্মা নদীতে, বুঝছেন, নৌকার মধ্যে। নৌকার মধ্যে থেকে জাল যখন মারলো জেলেরা, সেখানে তো রূপালী ইলিশ, আপনি তো জানেনই। হ্যাঁ, জালটা যখন মারার পরে আস্তে 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 যখন তুলতেছিল, ইলিশ মাছ ধরা পড়লো। ইলিশ মাছ বাঁচলো মাত্র 5 মিনিট। আমিও কাজটা আপনাদের করে দেব 5 মিনিটে। আচ্ছা আপনি বলেন তো, সবসময় মাছ নিয়ে কথা বলেন কেন? আমার এটা পছন্দ না। মাছ নিয়ে কথা বলি কেন? মাছ আমার খুবই পছন্দ। মাছ হচ্ছে নিরীহ প্রাণী, আর আমিও নিরীহ প্রাণী। একটা নিরীহ প্রাণী আরেকটা নিরীহ প্রাণীরে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক নাকি? তাহলে শুনেন, আমি কিছুক্ষণ পরে চলে আসছি। হ্যাঁ, এই কথা বলার পরে তো আমার একদম ভালো লাগতেছে না। ওইটা কি সকালবেলা তো আমি মানে বাজার করতে পারিনি, আর ফ্রিজের মাছ দিয়ে মানুষকে কিভাবে আপ্যায়ন করে সেটা তো আমার জানা নাই। আরে ভাই, আমাদের মাছ লাগবে না, মাছের কথা আপনি চিন্তা করেন না আর বলেন না ওটা। কি বললেন আপনি? মাছ লাগবে না? এটা কোনো কথা? অবশ্যই মাছ লাগবে, মাছ ছাড়া কোনো কথা হবে না। আপনারা যদি বলেন তাহলে আমি মাছের ব্যবস্থা করতে পারি, অবশ্যই ব্যবস্থা করব, এটা নিয়ে কোনো কথা হবে না ফার্দার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি এখন কাজ করেন, আর রান্না বান্না আর ওই মাছের বাজার নিয়ে আর কথা বলার দরকার নেই। আপনি কাজটা শেষ করেন, আমি আসছি। আমি এখনই বিলের দিকে যাব। বিলে মানুষ সবসময় মাছ ধরতে থাকে, আমি সেখান থেকে মাছ কিনবো, কিনে আপনার জন্য আপ্যায়ন করবো। তবে আমার যে বাবুর্চি, নাম হচ্ছে শামসু বাবুর্চি, আর রান্নার হাত যেমন কামের হাতও তেমন। আরে ভাই, তার যদি আপনি কালী বাউস খান তার হাতে, হ্যাঁ, তাইলে দেখবেন দিওয়ানা হয়ে যাবে, একদম মাছ ক্যালেন্ডার দিওয়ানা, বুঝছেন না? যে কোনো কাজ আমি তাড়াতাড়ি করতে পারি। তবে মানুষের খাওয়ানোর ব্যাপারে আমার একটা অ্যাডিকশন আছে। আপনি যে কোনো শাস্তি দেন, আমার কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, আমি যদি ঠিক করি যে কোনো মানুষকে আমি খাওয়াবো, তাইলে তারা আমি খাওয়াই ছাড়ি, এটা আমার একটা কথম, বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন রাখি আমি, আপনি কাজগুলো শেষ করেন। আচ্ছা ওকে, বাই।
শামসু, এই শামসু, শামসু, বলেন। আমি এখন মাছ আনতে যাইতেছি। মাছ আনতে যাচ্ছেন, নিয়ে আসেন, সমস্যা নাই। ছোট মাছ নিয়ে আসেন না, ইদানিং ছোট মাছ কাটতে খুব সমস্যা হচ্ছে। এই, আমি তোর ওস্তাদ না তুই আমার ওস্তাদ? হ্যাঁ, এত কথা কস, কথা কম। পার্টি কখন আসবে? বিকালের আগে চলে আসবে। পার্টিকে রান্না করে খাওয়াইতে হবে। ওর হাতে জাদু আছে, সেটা আমি জানি। রান্না কইরা দিওয়ানা বানাই দিতে হবে, বুঝতে পারছো? সেটা আমি বুঝছি আপনি কি বলতে চাচ্ছি। এক জিনিস বারবার বলতে ভালো লাগে না। আপনি যান, বিলে যায় মাছ নিয়ে আসেন, আর এদিকে যা যা দরকার আছে সে ব্যবস্থা আমি করে ফেলাতেছি, এ নিয়ে কোনো চিন্তা করেন না। চিন্তা কিন্তু একটা আছে রে। আপনি ডিবি অফিসারের কথা কইতেছেন তাই না? লোকটা খুব একটা সুবিধার না, কিন্তু আপনার সাথে সেরকম 2 নাম্বারই করতে পারবে না। উল্টা পাল্টা কিছু করলে তারপরে সে না আমারে। আপনি কি কাজ করতেছেন কি করতেছেন না সেটা অন্য বিষয়। ব্যাপারটা হলো গ্রামটা তো আমাদেরই। তাছাড়া গ্রামের চারপাশে যেভাবে আপনার লোক ছিটায় রাখছেন, আপনি যা করবেন বড় হুজুর সেটাই আইন। বড় হুজুর, আপনি যদি বলেন বিলের মাছ ছোট, তাহলে বিলের মাছ ছোট। যদি কন বিলের মাছ মাঝারি, তাহলে বিলের মাছ মাঝারি। আর আপনি যদি বলেন বিলের মাছ বড়, তাহলে বিলের মাছ বড়। আর এটাও যদি কন যে পুকুরের মধ্যে ইলিশ মাছের চাষ হবে, পুকুরের মধ্যে ইলিশ মাছেরই চাষ হবে। বাহ, আজকাল দেখতেছি তুই খুব ভালো করে কথা বলা শিখে গেছিস। হ্যাঁ, যারে বলে ওলা পাম। থাক, আমি যাই মাছটা নিয়ে আসি। সুন্দর বিকাশা। হ্যাঁ, আমি না তোমাকে শুধু শুধু সন্দেহ করি। তুমি এত ঝামেলার মধ্যে থাকো, এত বিপদ ফেস করো, তারপরেও তুমি আমার কথা চিন্তা করো। তুমি যেটা বুঝতে পেরেছো এটা আমার জন্য অনেক কিছু। কি করব বলো, তোমার আশেপাশে যেসব লোকজন থাকে ওদেরকে আমার একদমই পছন্দ হয় না। শোনো, এই ফ্যাক্টরিটা আমাকে বিক্রি করতে হবে। এই ফ্যাক্টরিটা বিক্রি করলে আমি বেশ কিছু টাকা পয়সা পেয়ে যাব। তাতে আমি আমার দেনাপানা সমস্ত শোধ করে দিতে পারবো, প্লাস আমি একটা নতুন ফ্যাক্টরি করতে চাচ্ছি। সুতরাং এই ফ্যাক্টরিটা বিক্রি করা আমার অত্যন্ত জরুরি। সুতরাং তুমি আমাকে একটু সাপোর্ট করো, দেখবা যে সব ঠিক হয়ে গেছে। খুব বেশি টাকা পয়সার পিছনে না দৌড়ালে হয় না। জীবনে কি টাকা পয়সা খুব বেশি দরকার? শোনো, টাকা পয়সা ছাড়া জীবনে কোনো মূল্য নেই।
আজকে যদি আমার টাকা পয়সা না থাকে কেউ আমাকে জিজ্ঞাসা করবে না, কেউ আমাকে দাম দেবে না, আমার কোনো কাজে কেউ আসবে না। এটা তুমি কি বুঝতে পারো? কিন্তু এই বাড়িতে না আসলে কি আমরা পারতাম না? তুমি কি দেখেছো পাশের বাড়ি থেকে কোনো শব্দই বাসায় আসে না, পুরা বাড়ি নিশ্চুপ ঠান্ডা আর হলো অন্ধকার। আমার প্রচণ্ড ভয় লাগতেছে, আমার একদম ভালো লাগতেছে না, আমি এই বাড়িতে থাকতে চাই না। আমরা কি এখানে থাকতে এসেছি? ওরা আসবে, কাগজপত্র সাইন হয়ে যাবে, আমরা চলে যাব, ওরা চলে যাবে, সিম্পল ইজ দ্যাট। তাহলে ওই সুটকেসের ভিতরে কি? সুটকেসের ভিতরে কিছু নেই। তোমাকে বারবার বলেছি না সুটকেস নিয়ে কোনো কথা বলবো না? তোমার সমস্যা কি? বারবার সুটকেস নিয়ে কথা বলো। সুটকেসের ভিতরে আলাউদ্দিনের প্রদীপ। হয়েছে? সরি, আমি খুবই সরি আর খুবই দুঃখিত। আজকের পর থেকে আমি আর কখনো এইসব কথা বলবো না। তোমাকে কতবার মানা করেছি তুমি সুটকেস নিয়ে কোনো কথা বলবো না, কেন বারবার এই কথা বলো? একদম কনফার্ম নিশ্চিত যে এই বাড়ির মধ্যে একটা ঝামেলা আছে, লোকও ঢুকছে। আপনি দেখেন, কিভাবে জানলেন আপনি? দেখেন দেখেন ওই যে শামসুরের খবর দিছি, আসুক, তারা বুঝতে পারবেন। এই শামসু, কিছু বলতে চান? এই তোমাদের বাসায় কেউ ঢুকছে নাকি? এটা বলার জন্য আইছেন? তোমাদের বাসায় কেউ ঢুকছে আজকে? দেখেন স্যার, আপনারা যদি কিছু জানতে চান তাহলে থানা থেকে ওয়ারেন্ট নিয়ে আসেন। এই কিছুক্ষণ পর পর এসে এরকম ডিস্টার্ব করলে কিন্তু পরিণতি ভালো হবে না স্যার। তুমি তো ভয় দেখাচ্ছ আমাদেরকে। শোনেন, এই অভ্যাস আমার নাই, কারো ভয় দেখাই না, কারণ এই ভয় দেখানো আমার পছন্দ না। আমি কিন্তু আপনার বলছি এদের কথাবার্তা একটাও ঠিকঠাক না। এই লোক 2 নাম্বার, এর বস 2 নাম্বার, এটা সব 2 নাম্বার। দেখেন একটা কিছু করতে হবে। আচ্ছা, ব্যাপারটা আমরা দেখছি। শোনেন, আমাদের বড় হুজুর একটা কথা বলে, তোমার যেটা খুশি সেটা করো, কারণ নিয়ে নাড়াচাড়া করো, আর কারণ নিয়ে নাড়াচাড়া করলে পরে পরিণতি ভালো হয় না। শামসু, জি, আমরা কিন্তু রাত্রে আবার আসতেছি, বুঝছো? আসেন, ওয়ারেন্ট নিয়ে আসেন স্যার। চলেন, তুমি মনে রেখো। জি স্যার। টিকটিকি দুইটা কেন ছিল রে? কি কয়? বড় হুজুর কইলাম না, টিভি ঝামেলা করতেছে। হ্যাঁ, ঝামেলা ঝামেলা করতে দে, কদ্দুর আর ঝামেলা করবো? ঝামেলা বেশি করলে ওষুধ আছে না, জায়গা মতো ওষুধ দিয়ে দিলেই ঠিক হবে। এই তোর রান্না বাড়া কি শেষ? রান্না বাড়ি শেষ, খাওয়া দাওয়ার কথা কইছিলাম, তারা বলতেছে এখন খিদা লাগে নাই, পরে খাবে। আশ্চর্য ব্যাপার, ভদ্রলোক না কইলো তার ওয়াইফের বলে ক্ষুধা লাগছে। আরে সেই জন্য তো বেগুন ভাজা দিয়ে তাড়াতাড়ি খাওয়াটা রান্না করলাম। চলে আসলাম। কিরে তুই এখন আসছস? তোর তো এখন আসার কথা না, তোর তো আসার কথা রাইতে। জি স্যার, আমি জানি আমার রাইতে আসার কথা, কিন্তু বাস চলে আসছে তো চিন্তা করলাম থাইকা লাভ কি, ফ্রি বাস পাইছি, চলে আসলাম। অসুবিধা নাই, আপনার টেনশন করেন না, আমি ওনার রুমে শুয়ে থাকি। না না না, আমার রুমে শোয়া দরকার নাই, তুই তো হাঁটাহাঁটি করকে বাইরে দিয়ে, কেউ যদি না দেখে। শামসু, তুই মনে ভুলে গেছো, সবাই আমার ডাবল মজিদ থাকে। এই বেটা, বারবার এক কথা কষ্ট, হ্যাঁ? ডাবল মার্ডার করছস তাই তোর ডাবল মজিদ, এটা বারবার কর তো কিছু হয় না। থাক, পাগল রে নারায়ণ না। এই তুই ওরে তোর ঘরে নিয়ে ঘুম পাড়া, আর শোন মজিদ, তুই ওর ঘরে ঘুমাবি, ঠিক আছে? কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখ, তুই আইসোস কিন্তু আসোস নাই। জি স্যার, আমি বুঝতে পারছি, আমি আসছি কিন্তু আসি নাই, একদম পানির মতন ক্লিয়ার স্যার, আপনার বলতে হইব না। এ চল তো রুমে যাই। আমার রুমে ঘুমাবি ভালো কথা, ওই বিছনাপাতি যেন নষ্ট না হয়। আরে দূর, কি করছ তুই? হ্যালো, আরে কালকে আমি একটা চেক দিয়ে আসছিলাম, ওই চেকটা তুমি ব্যাংকে গিয়ে ওটা ক্লিয়ার করে দিও। হ্যাঁ ঠিক আছে, আর তুমি বারে বার আমাকে রিং করো না, আমি তো কাজে আছি। ঠিক আছে, বাই। কি কেমন আছেন? সমস্যা হইতেছে, পাশে একটা বাড়ি করতেছি, বুঝছে? মানে যেটা কইছিলাম তার থেকে একটু কম সুযোগ সুবিধা আছে,
কিন্তু পাশের বাড়িটা আমি 5 স্টার মানের বাড়ি করতেছি, বুঝছেন? আর এই যে আশেপাশে যত জায়গা জমি দেখতেছেন সবই আমার। শোনেন, হ্যাঁ, আসার সময় দুজন টিভির সাথে দেখা হয়েছিল, তো আজকে কিছুক্ষণ আগে দেখলাম তারা আপনার বাসার পাশ দিয়ে ঘোরাঘুরি করছে এবং উকিঝুঁকি মারছিল। ও আরে এরা হইতেছে কই মাছ। মেঘ যখন ডাকে তখন কই মাছ ডাঙায় উঠে, ডাঙায় উঠলে কই মাছের কি হয় সেটা তো আপনি ভালো করেই জানেন। কই মাছ হোক আর শৈল মাছ হোক কোনো অসুবিধা নাই, হ্যাঁ, তো এদের নিয়েও কোনো টেনশন নাই। এই এলাকাটা হইতেছে আমার কথা মতো এই এলাকা চলে, বুঝতে পারছেন? আপনি তো ভিলেনের মতন কথা বলেন। আমি তো ভিলেনই, ভিলেন কি নায়কের মতো কথা বলবো? কাজটা কখন শেষ করবেন? কাজটা দ্বিপ্রহরে করব। দ্বিপ্রহরে কাজ করতে আমার আবার খুব আনন্দ। কাজটা করার পরে কই মাছ আর শৈল মাছের গল্প বললাম না, কই মাছ আর শৈল মাছ জয়া রাখছি, শামসুরে কমু, ওখান থেকে তুলবো, তারপরে কাটবো, কাটার পরে ফ্রাই করব, আমরা সবাই মিলে খাবো। আপনি যাই করেন আমার কাজটা ঠিকভাবে করে ফেলেন। ঠিক আছে, থাকেন। হ্যাঁ, শামসু, এই শামসু, এই কই মাছ আর শৈল মাছ কি জিওল রাখছস? ঠিক দেখতো। কি ব্যাপার, ঘুমিয়ে গেল নাকি? আরে না, ঘুমায়নি। আমার মনে হচ্ছে খাওয়াটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। ওই লোকটা যে রান্না করছে, আমার তো মনে হয় ওই লোকটার হাতে জাদু আছে। তুমি চাইলে একটু ঘুমিয়ে নিতে পারো। কি ব্যাপার, তুমি বারবার আমাকে ঘুমানোর কথা বলতেছো কেন? তোমার উদ্দেশ্যটা কি? আমার আবার কিসের উদ্দেশ্য থাকতে পারে? কেন তোমার উদ্দেশ্য থাকতে পারে না? তুমি তো একটু পর পর মত চেঞ্জ করো, তোমার ডিসিশন চেঞ্জ হয়, কখন তুমি পল্টি মারো আমি কি করে বুঝবো? আচ্ছা, তোমার মাথায় কি সবসময় প্যাচ খেলে? একটা প্যাচ শেষ না হতে আরেকটা প্যাচ তুমি দাও। আচ্ছা, আমি কি প্যাচ দিছি তুমি আমাকে বলো তো? সত্যি কথা বললে কি তা লাগে, তাই না? শোনো, আজকে একটা ভালো কাজ করতে আসছি, পজিটিভলি চিন্তা করো, কথা বুঝছো? এবং তোমাকে কেন নিয়ে আসছি এটা তোমাকে বলা হয়েছে, এবং তারপরেও তুমি কেন বুঝতেছো না? তুমি আমাকে রাগায় ফেলতেছো। তুমি জানো আমি রাগলে কি অবস্থা হয়। আমি তো কথা বললেই তোমার দোষ, তুমি আমার কথার মাঝখান থেকে কথা বের করে ঝগড়া শুরু করো। আমি তো বুঝতেছি না তুমি কেন এরকম করতেছো। তোমার কি উদ্দেশ্য সেটা আমি বুঝতেছি না। তুমি উল্টা আমাকে বলতেছো ঝগড়া তুমি আরম্ভ করলে, আর তুমি আমাকে বলতেছো আমি ঝগড়া করতেছি। তুমি কি, তোমার মাথায় কি কোনো ঘিলু নাই? ব্যাপারটা কি? আমার মাথায় ঠিকই ঘিলু আছে, সমস্যা তোমার। তোমার ভিতরে অনেক কিছু চলতেছে। তুমি কি মনে করো আমি তোমার বউ হইছি দেখে কিচ্ছু বুঝি না? আমি সব জানি, সময় মতো তোমারে আমি বুঝাই দেব। তোমাকে 30% দেওয়ার কথা বলছি, তারপরে তুমি এসব উল্টাপাল্টা কথাবার্তা বলতেছো। তুমি কোনো মানুষের পর্যায়ে পড়ো না, থাকো তুমি। 30% কই? সব সময় বলে 30% দিয়ে দিছি। কই একবার কি লেখা দিছো? আমি মুখে মুখে সব কিছু। আচ্ছা শোনেন ভাই, টাইমটা একটু আগে আনা যায় না? সমস্যা কি আপনার? আপনার তো মনে হচ্ছে যে রাইগা কথা বলতেছেন। আমি রেগেই আছি, রেগেই কথা বলতেছি। শোনেন, ওই যে একটা প্রবাদ আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন। কথাটা জানি কে বলছিল? ওহো, আমিও তো জানি না কে বলছিল। এলাকা তো আমাদের কন্ট্রোলেই আছে। তাছাড়া একটা ব্যাপার থাকে না, সবকিছু বোঝেনি তো, সবকিছু জোর করা যায় না। সব কিছু জোর করলে হয় না সেটা আমি জানি, কিন্তু তারপরে কিন্তু একটা জিনিস থেকে যায়। আরে এটা কে? আরে একে মানুষ নাকি এটা? একে কোথেকে আসছে? স্যার, বলতে মিস্টেক হয়ে গেছে। আসলে এত বড় একটা কাজ আমাদের দুইজনের পক্ষে করা খুবই টাফ। তো সে আমাদের নিজস্ব লোক, একটু আগে আসছে আমাদের কাজে হেল্প করার জন্য। আপনারা না বলেন আপনারা দুজন থাকবেন, এ আবার কোথেকে আসলো? আমার সাথে ফাইজলামি করো? আমি কিন্তু কথা এবং কাজ একরকম করা বিশ্বাস করি। আমার সাথে বেশি ফাইজলামি করলে একেবারে সবাই ভালামু বলে দিলাম। আরে ডাউন ডাউন ডাউন, এত খেপছেন কে? হ্যাঁ, এত খেপা তো ভালো না। আরে ভাই, আপনি বুঝতে পারতেছেন না কেন?
এই দুইজনের পক্ষে এই কাজ করা তো সম্ভব না, এর জন্য ও আসছে আর কি, বুঝতে পারছেন? সে কথাটা তো আমাকে আগে বলতে হবে। সরি, মিস্টেক হয়ে গেছে, ক্ষমা করে দেন। স্যার দয়া করে আমার ওস্তাদের সাথে রাগ করেন না, আমার ওস্তাদের কোনো দোষ নাই, সব দোষ আমার। স্যার হয়েছে কি, আমি কিন্তু খুব ভালো লোক, খুন খারাপের মধ্যে স্যার আমি নাই। আমার কাজ হইল খুন খারাপের পর লাস্টটারে টুকরো 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 কইরা প্যাকেট কইরা বিভিন্ন জায়গায় ফেলাই দিয়ে আসি স্যার। আর হয়েছে কি স্যার, এই যে ভাইটারে দেখতেছিলেন কি সুন্দর রান্না যে করে স্যার, একবার খাইলে আপনি সারা জীবন মনে রাখবেন। এই খাবার লোভে স্যার চলে আসছে। আরেকটা কথা স্যার, মানে বিষয়টা হইতেছে আপনি একবার ভাইবা দেখেন, একটা বড় বাগার মাছ পাইছে জেলেরা, তখন কি করে? তখন একজন কি কাটতে পারে, দুইজন কাটতে পারে, অনেকজন মিলা সেই মাছটা কাটে, বুঝতে পারতেন? আপনি মাছ ছাড়া আর কিছু বলতে পারেন না? আর কিছু নাই আপনার মাথায়? অবশ্যই পারি। আমার ছেলে চিকেন ছাড়া ভাতই খায় না, তো আমি আমার ছেলেরে ফোন দিলে বলি, বাবা তুমি ফিশ ফ্রাই খাও, এই যে মাছ ছাড়া কথা বললাম। অদ্ভুত লোক। এই যা, এই যে কফি বানা, কফি খাই। ঠিক আছে, চলেন চলেন ওইখানে গিয়ে বসি, আসেন আসেন। আরে রাগ করেন কেন? আরে এটা তুমি কি করেছো? তোমাকে কতবার বারণ করেছি তুমি এটা ধরবে না, এই সুটকেস তুমি টাচ করবে না, তুমি কেন ধরেছো এটা? আমি জানতে চাচ্ছি না কারণ এইটা সরানোর জন্য তুমি আমাকে এখানে নিয়ে এসেছো। তোমার অনুমান একেবারেই সত্য। আমি কোনো খুনির সাথে সংসার করব না, আর আমি তোমাকেও ছাড়বো না। আরে তুমি এত কথা বলো কেন? তার আগে তুমি আমাকে বলো এই মেয়েটা কে? তুমি এই মেয়েটাকে কিভাবে খুন করেছো? আমি সব কিছু জানতে চাই। শোনো, এত কিছু জেনে তোমার দরকার নেই। তুমি লাশটা গুম করার জন্য আমাকে হেল্প করো, ফ্যাক্টরিটা বিক্রি হয়ে গেলে তোমাকে আমি 50% দিয়ে দেবো। তুমি আমাকে এই লাশ গুম করার জন্য নিয়ে আসছো? আমি একটা খুনিকে লাশ গুম করার জন্য সাহায্য করব? তুমি তাই ভাবছো? আমি জানতে চাই এই মেয়েটা কে। তুমি আমাকে সত্যি করে বলো, আমার সত্যিটা আসলেই জানা দরকার। আসসালামু আলাইকুম বাবাজি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বাবাজি? আসেন আসেন, বসেন। আছি, ভালোই আছি। আপনার বোন কই? সেটা একটু বেড়ে গেছে বাবাজি। তা আমি সকাল থেকে তাকে খুঁজতেছি, কয়েকবার রিং দিয়েছি, তার কোনো রেসপন্স নাই, সে টেলিফোন বন্ধ করে বসে আছে। কি ব্যাপারটা কি? আমি তো অসুস্থ মানুষ, আমার কথা তো খুব একটা বেশি শোনে না, আর কাজকর্ম তেমন করতে পারি না। আপনি অসুস্থ মানুষ না মরা মানুষ এটা আমার জানার দরকার নেই। আমার কথা একটাই, আমার সাফ কথা। তুমি সকাল থেকে কোথায় ছিলা? কতবার আমি তোমাকে রিং দিয়েছি, আর তোমার টেলিফোন অফ কেন? এই, আমার সাথে একদম ঝাড়ি দিয়ে কথা বলবেন না। আমি কারোর ঝাড়ির তোয়াক্কা করি না। এই, তোমার সাথে আমার কথা আছে, চলো। আপনার সাথে আমার কোনো কথা নেই। এই রেশমা, তুই এমন করতেছিস কেন? তুই স্যারের কথা শোন। স্যার, আপনি আমার বোনের কথা কিছু মনে করেন না স্যার, অনুরোধ করছি স্যার আপনার কাছে। আমি কোনো কিছু মনে করতেছি না। আমি আজকে এখানে আসছি ওকে নিয়ে যাওয়ার জন্য, ওর ঢাকা যাওয়া খুব জরুরি দরকার, কিন্তু ও তো আমার কথা শুনতেছে না। এই, তোর ঢাকা যেতে অসুবিধা কি? না, আমার তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে তো আগে থেকে কিছু বলা হয়নি। আরে তোমাকে তো কিছু বলা যায় না, কোনো কথা তোমাকে বলতে পারি, তোমাকে বুঝাইতে পারি? ভাইজান আপনি বলেন, ঢাকায় সব কিছু রেডি, ওর এক্ষুনি যাওয়া দরকার আমার সাথে।
আলট্রাসোনোগ্রামের রিপোর্টটা তুমি আমাকে দিয়েছো, তাতে বাচ্চার বয়স 4 মাস দেখা যাচ্ছে। এই জন্য কি তুমি আমার উপর রাগ করছিলে? তাক প্রথমে কিছুটা তো করেছিলাম, পরে আবার চিন্তা করে দেখলাম না, এতে যে তোমার দোষ তো একা নয়, আমারও দোষ আছে। আসলে আমি না একটু ভয় পেয়ে গেছি। ভয় পেয়েছ, হয়তো ভালো। তুমি কি ভয় পাও? ভয় পাও ভালো, ভয় পাও খুবই ভালো। হ্যালো, হ্যাঁ হ্যালো, ওই তোমাকে যে বাড়ির ঠিকানাটা দিয়েছি ওই বাড়িতে আজকে আগুন দেবা, এবং দেখবা যেন ওই বাড়ির ভেতরে যে লোকটা আছে সে যেন পুরে কয়লা হয়ে যায়, তারপরে ওখান থেকে আসবা। এটা কনফার্ম করতে হবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রাখি, বাই। এই মেয়েটার নাম কি রেশমা? এই মেয়েটার নাম রেশমা। ওকে আমি কতবার করে বললাম যে বাচ্চাটা আসছে ওকে তুই খালাস করে দে, কিন্তু সে আমার কথা শুনলো না। সে আমাকে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছিল, আমাকে বলেছে পুলিশকে ধরে, পুলিশের কাছে যাবে, পুলিশের কাছে ধরিয়ে দিবে। এই মেয়েটার বাড়ি গাজীপুর, তাই না? হ্যাঁ, এই মেয়েটার বাড়ি গাজীপুর। তুমি কি মনে করো তুমি একা চালাক আর সবাই বোকা? আমি সবাইকে সবকিছু বলে দেব, আমি তোমাকে ছাড়বো না। তুই সব কিছু বলে দিবি, সবাইকে বলে দিবি। আরে আরে এটা আপনি কি করলেন? হ্যাঁ, আপনার সাথে তো এরকম কথা ছিল না, আপনি আরেকটা লাশ বানায় দিলেন। আরে ভাই, এই লাশটাকে কোনো রকম ভাবে আমরা তো চিন্তা করছি কিভাবে ম্যানেজ করা যায়, মানে খালাস করে দেওয়া যায়, আর তার মধ্যে আপনি এটা কি করলেন ভাই? আপনার এই যে পিস্তলের আওয়াজ হলো, এলাকাবাসী তো টের পাবে যে এই বাড়িতে কোনো ঝামেলা হতেছে। আমার মাথা গরম হয়ে গেছিল, আমি বাস গুলি করে দিছি। ওরে ভাই, আপনি কি হাঙর যে যখন ইচ্ছা তখন কামড় দিয়ে বসবেন? হ্যাঁ, এটা আপনি কি করলেন রে ভাই? টিভি যখন এলাকা সাইডে যায় নাই, ওদের কানে যদি যায় গুলির শব্দ, তাহলে তো এখনই এই বাড়িতে চলে আসবে। আমি এত কথা শুনতে চাই না, এই মাল দুইটা এক্ষুনি খালাস করতে হবে। আরে ভাই, ওটা নিয়ে টেনশন করে, ওটা তো আমরা চিন্তা ভাবনা করেই রাখছি। আমরা যে পাশের ট্যাঙ্কি আছে না, ট্যাঙ্কির উপরে পুঁতে দিয়ে উপরে কালকে সকালে ঢালাই করে দেবো। ঢালাই করার পরে ওর উপর দিয়ে হবে বাড়ি, বাড়ি হলে লাশ থাকবে নিচে আর উপরে বাড়ি, কোনো চিহ্নই থাকলো না। স্যার, ওস্তাদ, আমি কই কি এত ঝামেলার দরকার নেই। আমি তো অনেকদিন কাটাকাটি করি না। আপনি যদি অনুমতি দেন তাহলে ছোট ছোট করে পিস করে, আপনি যদি চান কাচ্চি স্টাইলও কাটতে পারবো, আবার আপনি যদি চান তেহারি স্টাইলও কাটতে পারবো। এই যে ভাই যে কথাটা বললো ডালাই করবো, এই করবো, সে করবো, অনেক সময়ের প্রয়োজন। যে কোনো সময় যে কেউ দেখে ফেলতে পারে, পরে আমল যাবো, সালাম যাবো। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। 50 লাখ দেওয়ার কথা ছিল না, 1 কোটি দিয়ে দেবো। আমি এখন 1 কোটি টাকা কই থেকে পাবো? আরে ভাই, মার্ডার করতে পারতেছেন, 1 কোটি টাকা দিতে পারবেন না, যেটা কইছে এটা, নাহলে আপনারও খালাস করে দেবো কিন্তু। আচ্ছা, 1 কোটি টাকা, তাহলে ব্যবস্থা করতেই তো হয়। হ্যাঁ, এক কোটি টাকা চাইছোস আমার কাছে, তোর 1 কোটি তোর দিয়ে দিলাম, একবারে লয়ে যা। ও মাই গড, কি অবস্থা এটা?
কি দেখতেছি এটা? আমার চাকরি জীবনে আমি এরকম কোনোদিন দেখি নাই।